দেখো তো কেমন দেখতে হয়েছে পটলের এই সুন্দর রেসিপিটা। আজ বানিয়ে নিয়েছিলাম দই পটল, আর তাই তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি এই সুন্দর রেসিপিটা। আগে বলো দেখতে কেমন হয়েছে, ভালো লাগছে তো? একদম সম্পূর্ণ নিরামিষ কিন্তু। চলো তাহলে দেখিয়ে দিই আজকের রেসিপি। আমি বানিয়েছিলাম আজকে দই পটল। খুব সিম্পল একটা রেসিপি। প্রথমে পটলগুলো ভালো করে কেটে ধুয়ে, পুরোটা কাটিনি, এমনি পাশগুলো একটু কেটে দিয়েছিলাম, আর পটলগুলো গোটা গোটাই ছিল। লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটা পাত্রে দই, একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তার সাথে লবণ দিয়ে ভালো করে ওটাকে ফাটিয়ে নিয়েছি। ওটাকে ভালো করে মিক্সারটাকে বানিয়ে নেওয়ার পরে বানিয়ে নিতে হবে একটু সময় ধরে। এরপর আর কিছুই না, কড়াইয়ে তেল গরম করতে হবে। আর তেল কিন্তু খুব একটা ব্যবহার আমি করি না, আমার রান্নাগুলো যারা দেখো তারা বুঝতেই পারবে। খুব অল্প পরিমাণ তেলেই আমি রান্নাটা করার চেষ্টা করি। আজকেও তাই করেছি প্রতিদিনের মতো। হালকা তেল গরম করে পটলগুলোকে ঢাকা দিয়ে দিয়ে একটু সময় ধরে ভাজতে হবে, কারণ পটলগুলো যেহেতু গোটা গোটা আছে তাই ভাজতে কিন্তু একটু সময় লাগবে। একটু সময় নিয়ে ভাজবে, তাহলে দেখবে পটলগুলোও নরম হয়ে গেছে, আর এদিকে পুরো পটলটা একদম নরম হয়ে গেছে। আর এখনকার পটল তো খুবই কচি আর খুব সুন্দর, আর কচি পটলের এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। এই দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে পটলও আমার ভাজা হয়ে গেছে। এরপর কিছুই না, কড়াইয়ে ওই তেলের ওপরই দিয়ে দিলাম ওই যেটা মশলার মিশ্রণ করে রেখেছিলাম দইয়ের সাথে, ওটা দিয়ে একটু করে নাড়াচাড়া করতে হবে। আর বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিতে হবে, একটু সময় ধরে কষাতে হবে, আর লো ফ্লেমে করতে হবে, না হলে দইটা কিন্তু কেটে যাবে। আর যাতে দই কেটে না যায় তাই খুব হালকা আছে ভালো করে মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। আর আস্তে আস্তে আমারও মশলাটা কষানো হয়ে গেছে। দেখো কি সুন্দর মশলাটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা আমার এতক্ষণে কষানো হয়ে গেছে। তো ব্যাস এভাবেই মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এবার পটলগুলো। আর পটলগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দিতে হবে। এই দেখো আমি এবার মশলাটা যেহেতু একদম পুরো তেল ছেড়ে গেছে, এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়ে ব্যাস এই আর একটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আর 5 মিনিট মতো রেখে দিতে হবে, কারণ পটলটা তো অলরেডি ভাজা হয়ে গেছে। আর এরপর অল্প জল দিয়ে ভালো করে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে। আর এদিকে আরেকটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা আমার আর ভিডিও করা হয়নি। অল্প চারমগজ আর কাজু একসাথে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো একটু মিষ্টির জন্য আমি গুড়টা ব্যবহার করেছি। আর এই যে আমার পটলের দই পটল মোটামুটিভাবে রেডি। আর ওপর থেকে এবার দিয়ে দিলাম ওই যে মিশ্রণটা বললাম বানিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিয়েছি। তো ব্যাস আর কিছু লাগবে না। আর লবণটা তো দইয়ের সাথেই আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তাই লবণ আমি আর আলাদা করে ব্যবহার করিনি। আর এদিকে পটলটা যখন লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটাতেও লবণ দেওয়া ছিল, তাই লবণ আর এখানে আলাদা করে ব্যবহার করতে হয়নি। তো ব্যাস কেমন লাগলো রেসিপিটা একটু জানিয়ে দিয়ে যেও। আর নিরামিষের দিনে এরকম দই পটল থাকলে আর কিন্তু কিছু লাগবে না। আর এই যা তো বলতে তো ভুলেই গেছি, শেষে দিয়ে দিয়েছি অল্প গরম মশলা আর ঘি। এটা কিন্তু একদম এই টেস্টটাকে পুরো চেঞ্জ করে দেয়, আর অসাধারণ একটা ফ্লেভার চলে আসে। ব্যাস এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিয়েছি। আর কিচ্ছু না, এবার রেডি হয়ে গেছে আমার দই পটল। তো কেমন লাগলো জানাইও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিয়ে যেও। আর নিরামিষের দিনে এরকম একটা দই পটলের রেসিপি থাকলে আর কিন্তু কিছু লাগবে না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা পটল দিয়ে এই রেসিপিটা অবশ্যই বানিও, আর কেমন লাগলো আমাকে জানিও। শুভ দুপুর তাহলে, নমস্কার।